হ্যালো বিয়স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো অনেকে ফিজি যাওয়ার জন্য অনেকভাবে ট্রাই করতেছেন, কিভাবে ফিজি যাবেন, কিভাবে কার মাধ্যমে যাবেন। তো আজকে আমি আপনাদের এই বিষয় নিয়ে কথা বলবো, ফিজি দেশ সম্পর্কে। তো সচরাচর অনেক ভাইরা আছে ফিজি দেশ চিনে না, তো অনেক ভাইরা আবার চিনেন বর্তমানে। আসলে কি, আমি যখন থেকে ফিজির ভিডিও নিয়ে শুরু করি, আমাকে অনেক ভাইরা মেসেজ করে, ফেসবুক পেজে, ইউটিউবে কমেন্ট করে যে ভাইয়া ফিজিটা কোথায়, ফিজি কোন দেশে অবস্থিত। আসলে কি, ফিজি দেশ অনেক লোকই এখনো ফিজিতে চিনে না, জানে না ফিজি একটা দেশ আছে। আসলে আমি আপনাদের একটু বলে দিই, ফিজি কোন দেশে অবস্থিত। ফিজি হচ্ছে অস্ট্রেলিয়ার মহাদেশের ভিতরে অবস্থিত, মানে অস্ট্রেলিয়ার মহাদেশের ভিতরে এটা অবস্থিত, কিন্তু অস্ট্রেলিয়া থেকে অনেক দূরত্ব। যেমন আমাদের বাংলাদেশের ভিতরে, এশিয়ার ভিতরে যেমন সিঙ্গাপুর, কোরিয়া, জাপান যেগুলো আছে, তো এরকম মনে করেন এই অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে ফিজি এলো আপনার পড়ছে। তো ফিজির সাথে আরো দেশ আছে, ধরেন আরো 10টা আইল্যান্ড কান্ট্রি আছে, ছোটখাটো দেশ। কিন্তু ওই 10টা কান্ট্রির সাথে প্রথম যোগাযোগটা ফিজির সাথে, যে ফিজি ওখানকার এই সাগরের ভিতরে সবচেয়ে বড় দেশের ভিতরে হচ্ছে ফিজিটা। তো সেই ক্ষেত্রে দেখা যায় ছোটখাটো যে দেশগুলো আছে, এই দেশগুলো আপনার আগে ফিজিতে আসে, ফিজি থেকে তারপর এখান থেকে আপনার অন্যান্য যে দেশে যায়। এটা পাশে দেখবেন আপনার অনেক ছোটখাটো দেশ আছে, গুগলে যে সার্চ দিবেন, সার্চ দিয়ে ম্যাপটা একটু জুম দিবেন, জুম দিলে ওই দেশের নামগুলো চলে আসবে। তো এরকম আরো 10টা আইল্যান্ড কান্ট্রি আছে, এগুলো সবই অস্ট্রেলিয়ান মহাদেশের ভিতরে পড়ছে। তো আসলে কি, ফিজিতে আমাদের বাংলাদেশি অনেক ভাইরা ফিজিতে কাজ করে বর্তমানে। আগে এত এত জনসংখ্যা ছিল না কাজের, মানে যারা ওখানে যেত খুবই সংখ্যার ভিতরে অল্প কিছু লোক কাজ করতো ওখানে। এখন বর্তমানে 2023-24-এর ভিতরে করোনার পর থেকে এখন প্রচুর লোক ফিজিতে যাচ্ছে। তো যাচ্ছে প্লাস গেছে অনেক লোক, তো কাজ করতেছে। তো অনেক ভাইরা আমাকে মেসেজ করছেন যে ভাইয়া আমি এগ্রিকালচারে যাব। এগ্রিকালচার বলতে কৃষি কাজে যাব। আসলে কি, কৃষি কাজে নিয়ে আজকে মূলত কথা বলবো। তো ভিডিওটা সবাই পুরোটা দেখবেন, টেনে দেখবেন না, টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না। আর ফিজিতে যারা যাবেন, যাওয়ার পর কৃষি কাজের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা, কত টাকা স্যালারি, কয় ঘন্টা কাজ করায়, আপনার মান্থলি কত টাকা ইনকাম হবে, তো আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে আমাকে সাপোর্ট করবেন, আর ফেসবুক পেজে আমাকে ফলো করবেন, আর ভিডিওটা শেয়ার করে সবার মাঝে দেখার সুযোগ করে দিবেন। তো বিশেষ করে ফিজিতে যারা এগ্রিকালচারের জন্য যাচ্ছেন, আমি সবাইকে ফার্স্টেও বলছি, এখনো বলি, ফিজিতে কেউ এগ্রিকালচারে যাবেন না। কেন যাবেন না আমি এটাও বলে দিব। এখন অনেকে আমাকে মেসেজ করে যে ভাই আমি তো এই কৃষিকাজে যাচ্ছি ফিজিতে। আসলে কি, ফিজিতে কৃষিকাজে আপনারা গেলেও দেখা যায় যে পারিশ্রমিক তারা করায়, সেক্ষেত্রে আপনার ওরকম একটা ইনকাম হবে না। এখন আমাদের বাংলাদেশি এখান থেকে মনে করেন অনেক ক্ষেত্রে অনেক লোক ফিজিতে যাচ্ছে, অনেক এজেন্সির মাধ্যমে যাচ্ছে, অনেক টাকা খরচ করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনি এত টাকা খরচ করে ফিজিতে যাওয়ার পরে সেখানে যদি আপনার ইনকামটা যদি কম থাকে, তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো ফিজি না যাওয়াটাই ভালো। এখন আপনি বলবেন যে ভাই কেন আপনি না করতেছেন। আসলে কি, ফিজি ফিজি মূলত একটা আইল্যান্ড কান্ট্রি, এখানে বেশিরভাগ চাষ আপনার ওইখানে, মানে আগের আগের আমলে যখন, এখন বর্তমানে একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আগের আমলে যেমন গ্যান্ডারির দিকে চাষের ভিতরে তারা মানে 1 নম্বর, চিনি উৎপাদনের ভিতরে 1 নম্বর তারা ছিল। তো সেই ক্ষেত্রে ওখানে আরো তো অনেক দেশের কান্ট্রির লোক ওখানে গেছে যা এই গ্যান্ডারি চাষের জন্য। তো যাওয়ার পরে এখন বর্তমানে মনে করেন এখন আমাদের বাংলাদেশি ওয়ার্কার গুলো তারা নিচ্ছে, অনেক নিচ্ছে। নেওয়ার মানে কারণটা হলো বাংলাদেশিরা খুব পারিশ্রমিক কাজ করতে পারে, তো সেই ক্ষেত্রে তারা বাংলাদেশিদের লোক নিচ্ছে অনেক। তো অনেকে কৃষি কাজে দেখা যায় যাওয়ার জন্য অনেক আগ্রহী, আমাকে মেসেজ করে যে ভাই আমি এজেন্সির মাধ্যমে দিছি, এজেন্সির মাধ্যমে যাচ্ছি। আসলে কি, কৃষিকাজে আপনি এত টাকা খরচ করে কখনো যাবেন না, আর কৃষি না যাওয়াটাই ভালো আমি মনে করি। তারপর যারা যেতে চাচ্ছেন আমি তাদেরও বলে দিই, কৃষিকাজে গেলে আপনি স্যালারিটা কত পাবেন, প্লাস কয় ঘন্টা কাজ করাবে, আপনি মান্থলি কত টাকা ইনকাম হবে, আর ভিসাটা কিভাবে, কতদিন সময় লাগে, এটা আমি একটু বলে দিচ্ছি। ফিজির ক্ষেত্রে দেখা যায় আপনি যে কোনো একটা কোম্পানি দিয়ে যান না কেন, আপনি ফিজির ক্ষেত্রে ভিসার জন্য সর্বনিম্ন আপনি অপেক্ষা করতে 5 থেকে 6 মাস। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার লং টাইম সময় লেগে যায়, দেখা যায় 5 মাসের জায়গায় 7 মাস 8 মাসে চলে যায়, এমন লোক আছে 10 মাসে চলে যায়। তো সেই ক্ষেত্রে আপনার অপেক্ষা করবেন। যদি আপনি ভালো এজেন্সির কাছে দেন কাগজপত্র, আমি আপনাদের বলবো যারা অফার লেটার, জব অফার লেটার পাইছেন, তো তার আগে পরে যেতে পারবেন। কিন্তু এজেন্সিটা ভালো হতে হবে, যে ট্রাস্ট, মানে আপনি যে দিচ্ছেন তারা কি আপনার টাকা পয়সা নিয়ে চলে যাবে না আপনার ভিসা করে দিবে, এরকম ভালো যারা বিশ্বস্ত এজেন্সি আছে তাদের কাছে দিবেন। আর আগেও আমি বলছি, এখনোই বলি, কখনো আপনার আগে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না।
তো ফিজিতে আপনার এগ্রিকালচারে দেখা যায় আপনি যে কোনো কাজে যান না কেন আপনাকে ঘন্টা হিসেবে আপনাকে স্যালারিটা দিবে। এখন ফিজিতে আপনার এগ্রিকালচারে ঘন্টা কত টাকা দেয় আমি একটু বলে দিই। ফিজিতে এগ্রিকালচার ঘন্টায় আপনার দেখা যায় আপনি সর্বনিম্ন আপনাকে $5 দিবে, ফিজিয়ান $5। সেটা বাংলা টাকা কনভার্ট করলে হয় বাংলাদেশি ফিজিয়ান $1, বাংলাদেশি 50 টাকা হয়। তো ওইটা একটু কমে বাড়ে, কমে বলতে 51 টাকা হয় এবং 50 টাকা হয়, এটা ডিপেন্ড করে ধরেন এভারেজে 50 টাকা থাকে $1। তো অনেকজনে মনে করে যে ইউএস ডলার, আসলে ফিজিতে ইউএস ডলার না, ফিজিয়ান ডলার। ওটাকে মানে টাকাকে আমরা যেমন টাকা বলি ওরা ওটাকে ডলার বলে, ফিজিয়ান ডলার। $1 বাংলাদেশে 50 টাকা। তো আপনি যদি পার ঘন্টা আপনাকে সর্বনিম্ন $5 দিবে। এখন দেখা যায় ফিজিয়ান যারা আছে, যারা এগ্রিকালচারে কাজ করে, তাদেরই বেতন দেয় $5। কথা বলেন $5, $4.5 তারা বেতন পায়। এখন আমাদের বাংলাদেশে যেহেতু আমরা ওয়ার্কার, আমরা ফরেনার ওয়ার্কার, বাংলাদেশ থেকে আমরা ফিজিতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদের একটু বেশি দেয়। বেশি বলতে আমাদের ধরেন 5 টাকা, 5.5 টাকা দেয়। কিন্তু ফিজিয়ান যারা আছে তাদের 4.5 টাকা, 5 টাকা দেয়। এটা তাদের কাজের অভিজ্ঞতার উপরে দেয়, যে যেরকম যোগ্যতা ওই অনুযায়ী তাকে স্যালারিটা দেয়। আর আমাদের বাংলাদেশিদের জন্য 5 থেকে $5.5 ফিজিয়ান দেয়। এখন দেখা যায় আপনি বেসিক কাজ হয় 8 ঘন্টা। কিভাবে 8 ঘন্টা? সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনার কাজটা হয়। এখন এর ভিতরে আপনি দুপুরে লাঞ্চে পাবেন 1 ঘন্টা, এটা আপনার থেকে যাবে, এটা কোম্পানি কখনো দিবে না। এখন বেসিক 8 ঘন্টা ডিউটি। এখন দেখা যায় ওইখানে যারা কৃষিকাজে যাবেন, এখন আমাদের দেশের তুলনায় ওই দেশে ওয়েদারটা অনেক চেঞ্জ। দেখা যায় ওই দেশে প্রচুর গরম হয়। এরকম গরম যেমন এশিয়ার ভিতরে আরব কান্ট্রি যেগুলো আছে, আরব কান্ট্রিতে দেখবেন যে আপনি যতই গরম আসুক শরীরে ঘাম আসে না। তা ওই দেশে দেখা যায় আপনি প্রচুর ঘাম আসে, প্লাস অনেক গরম আসে। গরমটা কেন আমি এটাও আপনাদের বলে দিই। আসলে কি ফিজি এবং একটা দেশ, এই ফিজি দেশটা অনেক উপরে হওয়াতে সূর্যটা হচ্ছে অনেক নিচে। সেই ক্ষেত্রে দেখা যায় আপনার এই রোদের যে হিট তাপ, এই তাপে মনে করেন পুরা ফিজিটাই গরম হয়ে যায় প্রচুর। মানে সূর্যের যে হিটে, এই হিটে মনে করেন প্রচুর গরম হয়ে যায়। এখন দেখা যায় আপনি তো কৃষিকাজে যাবেন, কৃষিকাজ তো বাইরের কাজ, তো এটা তো জানেন ক্ষেতের কাজ, আপনি যে ক্ষেতের কাজ করতে হবে। এখন আপনাকে যদি সকাল 8টা বাজে আপনি যদি যান, সেক্ষেত্রে আপনার দেখা যায় দুপুর পর্যন্ত আপনি কাজ করলেন 1টা পর্যন্ত। তো 1টা পর্যন্ত দেখা যায় এমন গরম পড়ছে, গরমের পরে হঠাৎ বৃষ্টি। এখন বৃষ্টি আসলে কি হবে? আপনার কাজ বন্ধ হয়ে যাবে। দেখা যায় আপনি বৃষ্টি আসছে, আসার পরে আপনি কোম্পানি বলতেছে 2 ঘন্টা বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হলে তো কৃষিকাজে তো সবই ক্ষেত খামার যেগুলো আছে ওগুলো পানিতে সব মাটির সাথে মিশে যাবে। তো সেই ক্ষেত্রে কাজ বন্ধ করে দেয়। তো দেখা যায় আপনি দৈনিক 5 ঘন্টা কাজ করলেন আর 3 ঘন্টা কাজ করতে পারলেন না। তো 3 ঘন্টা যদি কাজ না করেন তাহলে আপনার কিন্তু 3 ঘন্টার ইনকাম হবে না। আপনি 5 ঘন্টা কাজ করলে 5 ঘন্টার বেতন পাবেন। আসলে কি এটা হয়ে থাকে? কেন হয়ে থাকে? দেখা যায় আপনি কাজ করতে যাচ্ছেন, যাওয়ার ক্ষেত্রে দেখা যায় আপনি মান্থলি হিসাব করবেন। মান্থলি হিসাব করলে দেখা যায় আপনি অনেক মাসে এমন মাস থাকবে আপনি 30 দিনের জায়গায় আপনি 20 দিন কাজ করতে পারবেন। তো 20 দিন কাজ করলে দেখা যায় আপনি 10 দিন কিন্তু গ্যাপ চলে যায়, 10 দিন ইনকামটা আপনি কমে আসে। তো বেসিক্যালি আপনাকে যদি 5 টাকা করে দেয়, তো আপনি যদি প্রতি 30 দিন বন্ধ, ধরেন একদিন সরকারি বন্ধ থাকে, রবিবার দিন বন্ধ থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনি 26 দিন যদি কাজ করেন, তাহলে আপনি বেসিক বেতন আসবে ধরেন 50 থেকে 45,000 টাকা বেসিক বেতন আসবে। যদি রেগুলার যদি আপনি কাজ করতে পারেন 8 ঘন্টা করে, তাহলে আপনি দেখা যায় 45,000 টাকার মতন আপনাকে স্যালারি দিবে। তো এখন 45,000 টাকা যদি স্যালারি আপনি বেসিক যদি পান, সেই ক্ষেত্রে আপনি এখানে খরচ আছে। যেরকম খরচটা বলতে কোম্পানি আপনাকে থাকার জায়গা দিবে, কিন্তু খাবার কোম্পানি দিবে না। খাবারটা আপনি নিজের টাকায় খেতে হবে। কোম্পানি আপনাকে থাকা দিবে, কিন্তু খাবারটা আপনি নিজের। আসলে কি ফিজিতে খাবারের খরচটা একটু বেশি অন্যান্য দেশের তুলনায়। তো এটা অনেক বেশি হাই। দেখা যায় আপনার মান্থলি আপনি যদি খাবার খান প্লাস আপনার আউট যদি কোনো খরচ থাকে, সেক্ষেত্রে দেখা যায় আপনার 12 থেকে 13,000 টাকা খরচ হয়ে যাবে। এখন দেখা যায় আপনার যদি আউট যদি অন্য কোনো নেশা থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার পুরো মাসে আপনি চাইলে 50,000 টাকা খরচ করতে পারবেন। এখন এটা আপনার উপর ডিপেন্ড করে। এখন বেসিক যেটা খরচ, সেটা ধরেন আপনার মান্থলি 12 থেকে 13,000 টাকা খরচ যাবে। আপনি নেট বিল, আপনি খাবার টাবার নিয়ে 13,000 টাকা। এখন যদি মনে করেন আপনি যদি 45,000 টাকা বেতন যদি পান, তাহলে দেখা যায় আপনি ধরেন 15,000 টাকা আপনার খরচ হয়েছে মান্থলি। 15,000 টাকা যদি খরচ হয়, তো সেই ক্ষেত্রে আপনার দেখা যায় আপনার
30,000 টাকা মাসে টিকবে। এখন 30,000 টাকা টিকবে যদি আপনি যদি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করতে পারেন। আর এর ভিতরে যদি মনে করেন আপনি প্রতিদিন 8 ঘন্টার জায়গায় যদি 7 ঘন্টা 6 ঘন্টা 5 ঘন্টা যদি কাজ করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মান্থলি স্যালারিটা আর অর্ধেক কমে আসবে। আপনি মানে মান্থলি 20,000 কাছাকাছি চলে আসবে। মানে আপনি যদি প্রতিদিন 4 ঘন্টা 3 ঘন্টা করে যদি কাজ কম করেন, তো অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার ওভার টাইমটা হয়। কেন হয়? দেখা যায় আপনার আজকে বৃষ্টি হয়েছে, কালকে বৃষ্টি হয় না, দেখা কাজ বেশি হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনাকে ওভারটাইম করাবে। তো ওভারটাইম এটা ডিপেন্ড করে যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানির আপনাকে কিভাবে নিচ্ছে, কি এগ্রিমেন্ট করে নিচ্ছে, তো এইটার উপর ডিপেন্ড করে। আর যারাই যাবেন সবাই এগ্রিমেন্ট করে যাবেন। আসলে কি এগ্রিমেন্ট করে না গেলে দেখা যায় ওখানে যা যদি বলেন আমাকে বলে আনছেন এটা, আপনি আমাকে করাইতেছেন এটা, কিন্তু আমি তো এটা এই বিষয়ে আসিনি, এই কাজে তো আসিনি। আসলে কি এগ্রিমেন্ট করে গেলে এগ্রিমেন্টের কাগজটা আপনার সাথে রাখবেন। আপনি যখনই ফিজি যাবেন এগ্রিমেন্টের যেই কাগজপত্র যেগুলো আছে সবগুলো আপনার কাছে রাখবেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার ওখানে যাওয়ার পরে যদি কোনো আপনার মালিক যদি আপনাকে অনেক মানে যে কথা বলে নেয়, বলার পরে যদি আপনাকে ওই কাজটা যদি না করে, সেই ক্ষেত্রে আপনি ওখানে প্রতিবাদ করতে পারবেন। আর আপনি ওই দেশের লেবার কোড অনেক স্ট্রং, তো সবাই এই কাগজটা সাথে নিয়ে যাবেন যারাই যাবেন ফিজিতে। তো তাদের জন্য আমি শুভকামনা জানাচ্ছি। আর দ্বিতীয় কথা, অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই কৃষিকাজে যাবো। আসলে কৃষিকাজে আমার কথাই তো বুঝতে পারতেছেন আমি কি বলে দিলাম। যদি এরকম ভাবে যদি আপনারা যদি যেতে রাজি হন, তাহলে ভালো একটা বিশ্বস্ত এজেন্সি দিয়ে আপনারা যান। আর বিশেষ করে অল্প টাকার ভিতরে যাবেন। আসলে কি কৃষিকাজের ক্ষেত্রে তো অনেক সময় কোম্পানি সবকিছু কোম্পানি বহন করে, এটা আমি আপনাদের একটু বলে দিই জাস্ট। আর যদি কোম্পানি বহন না করে সেই ক্ষেত্রে অল্প টাকা আপনি জাস্ট এখানে বেশি টাকাও লাগে না। দেখা যায় আপনার বিমানের খরচ, ভিসার ফি, আসলে কি ভিসার ফিটা এটা কোম্পানি দিয়ে দেয়, এটা ভিসার ফি কোম্পানি দিয়ে দেয়, যেহেতু ফিজি থেকে ভিসাটা বের হয়। তো এটা ভিসার ফিটা কোম্পানি দিয়ে দেয় অ্যাপ্লাই করে যেহেতু কোম্পানি। আর আপনি এখান থেকে বিমানের টিকিটটা যেটা, এটা একটু মানে আপনি নিজের করতে হবে। আর যে এজেন্সির মাধ্যমে যান এটা তারাই আপনার সবকিছু বলে দেয়, কিন্তু অল্প টাকার ভিতরে যাওয়ার চেষ্টা করবেন। বেশি টাকা গেলে ওখানে দেখা যায় আপনি অনেক টাকা খরচ করে যাবেন, সেই ক্ষেত্রে আপনার কোনো লাভ হবে না। আমি সবাইকে বলবো যে অল্প টাকা যাওয়ার চেষ্টা করবেন। কিনা দেখা যায় বেশি টাকা গেলে যদি আপনার স্যালারিটা ওরকম ভালো পান, তাহলে দেখা যায় বেশি টাকা গেলে লাভ আছে। আর যদি স্যালারি আপনার কম হয়, যে বেশি টাকা গেলে দেখা যায় আপনার চালানি উঠতে আপনার যাবে 2 বছর। আসলে কি ওই বছর ওই ফিজিতে 3 বছরের কন্ট্রাক্ট থাকে। তো 3 বছর পরে যদি আপনি যদি কাজ করতে চান তো অবশ্যই করতে পারবেন। এটা আপনার মালিকের যদি মালিকের ভালো পারফরমেন্স দেখাইতে পারেন, সেই ক্ষেত্রে মালিক আপনাকে বলবে তুমি কি থাকবা না চলে যাবে। আপনি যদি বলেন হ্যাঁ আমি থাকবো, তাহলে আপনি ভিসা রিনিউ করে দিবে। আর যদি বলেন না আপনি চলে যাবেন, তাহলে দেখা যায় আপনাকে রিটার্ন টিকিট কেটে দিবে। যদি রিটার্ন টিকিটে যদি আপনি এগ্রিমেন্টে লেখা থাকে যে আপনি রিটার্ন টিকিট আপনি কোম্পানি দিবে, তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই রিটার্ন টিকিট পাবেন। আর যদি এগ্রিমেন্টে যদি লেখা না থাকে, তো সেই ক্ষেত্রে আপনি রিটার্ন টিকিট পাবেন না। এখন দেখা যায় টিকিটটার দাম কত অনেক হাই। তো যারাই যাবেন এগ্রিমেন্টের ওখানে জানি রিটার্ন টিকিট একটা লেখা থাকে, 3 বছর আমি কাজ করবো, 3 বছর পরে আমি যদি দেশে চলে আসতে চাই, তাহলে আমাকে রিটার্ন টিকিট কোম্পানি দিবে। তো এটা যদি এগ্রিমেন্টে লেখা থাকে, সবাই এটা যাদের মাধ্যমে যান এটা যদি এগ্রিমেন্টে লেখা থাকে, কোম্পানি অবশ্যই এটা দেয়। আর বিশেষ করে তো সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।